প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় এর 130 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। তো চলো এখন আমরা ক্লাস শুরু করি। 14তম অধ্যায় 130 পৃষ্ঠার কাজ। শিক্ষকের নির্দেশনায় দলে একটি দূষিত পরিবেশ, যেমন হাজামজা পুকুর বা জলাশয়, দূষিত নদী, আবর্জনাময় স্থান ইত্যাদি পরিদর্শন করো। পরিবেশ দূষিত হওয়ার কারণ শনাক্ত করো। দূষণ রোধে করণীয় কি তা ব্যাখ্যা করো। পরিবেশের উপাদান সমূহ সংরক্ষণে করণীয় কি ধরে আলোচনা করে প্রতিবেদন তৈরি করো। শ্রেণীতে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। হাজামজা পুকুর বা জলাশয় দ্বারা পরিবেশ দূষিত হওয়ার কারণ, পরিবেশ দূষণ রোধে করণীয় এবং পরিবেশের উপাদানসমূহ সংরক্ষণে করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হল। প্রতিবেদনের শিরোনাম পরিবেশ দূষণ ও সংরক্ষণ বিষয়ক প্রতিবেদন। পরিবেশ আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। তবে বর্তমান বিশ্বে পরিবেশের দূষণের মাত্রা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। জলাশয়, পুকুর, নদী বা অন্যান্য প্রাকৃতিক জলাধার পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো জীববৈচিত্র্য রক্ষা, কৃষিকাজ, মৎস্য উৎপাদন এবং জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু হাজামজা বা অব্যবস্থাপিত পুকুর ও জলাশয় থেকে পরিবেশ নানান ধরনের দূষণ ছড়ায়, যা মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। হাজামজা পুকুর বা জলাশয় দ্বারা পরিবেশ দূষণের কারণ: 1. পুকুর বা জলাশয়ে প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাপড় ইত্যাদি ফেললে পানি দূষিত হয়। 2. পুকুর বা জলাশয়ের আশেপাশে থাকা বসতবাড়ি, মলমূত্র সহ নোংরা পানি সরাসরি পুকুরে পড়ে। 3. মাছ চাষে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার পানির গুণমান নষ্ট করে। 4. নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ না থাকায় পুকুরের অপরিচ্ছন্ন ও অকার্যকর হয়। এবং 5. পুকুরে মৃত মাছ, পশু, মাছ ও গাছপালা ফেলা। পরিবেশ দূষণ রোধে করণীয়: 1. নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ডাস্টবিন বসানো এবং পুকুরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। 2. বাসাবাড়ি ও দোকান থেকে আসা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করে তবেই পুকুরে ফেলতে হবে। 3. স্থানীয় বাসিন্দাদের পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে সভা, পোস্টার ও প্রচার কার্যক্রম পরিচালনা করা। 4. যারা ইচ্ছাকৃতভাবে জলাশয় দূষণ ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 5. প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ উৎসাহিত করা। পরিবেশের উপাদানসমূহ সংরক্ষণে করণীয়: 1. পুকুরের পানি পরীক্ষা, গাছ লাগানো এবং বায়ু দূষণ রোধে ইঞ্জিন চালিত যানবাহনের ব্যবহার কমানো। 2. দূষণমুক্ত পরিবেশে জলজ প্রাণীরা বাস করতে পারে। এদের সংরক্ষণে প্রাণঘাতী রাসায়নিক থেকে বিরত থাকা। 3. জলাশয়ের চারপাশে গাছ লাগিয়ে মাটি ক্ষয় রোধ করা এবং পরিবেশ ঠান্ডা রাখা। 4. প্লাস্টিকের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা। এবং 5. পরিবেশ রক্ষায় স্কুল, কলেজ, সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করা। পরিশেষে বলা যায়, পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। হাজামজা জলাশয় বা পুকুর যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়
তবে তা পরিবেশকে রক্ষা ও উন্নয়নে সহায়ক হতে পারে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশকে দূষণমুক্ত এবং বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। সবশেষে প্রতিবেদন প্রণয়নকারী নাম, এখানে তোমাদের নাম লিখবে, শ্রেণী ষষ্ঠ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।